সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে যখন মুরগির মাংস নিয়ে আসবে তখন সেখান থেকে কয়েক টুকরো আপনারা চাইলে তুলে রাখতে পারেন, তারপর এই রেসিপিটা বানাতে পারেন, যেটা খেতে দারুণ মজার হয়। খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই সহজ এবং ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে, এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে নিব। এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে এরকম লম্বা কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কাটতে পারবেন। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। এরপর হাফ চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া, অবশ্যই অ্যাড করে নেবেন, যেটি স্কিপ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ লেবুর রস। আপনাদের কাছে যদি সয়া সস না থাকে সেক্ষেত্রে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন, মানে দুটার একটা দিলেও হবে। এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি, মনে হয়েছে লবণ একটু কম হবে, তো হাফ চামচ এবং আরও প্রায় চিমটি পরিমাণে লবণ আমি এখানে অ্যাড করেছি। এরপর খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আগে থেকে ভেঙে নেওয়া ডিম দিয়ে দিব। ডিমটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে ওটাকে তৈরি করে ফেলতে পারবেন। আবার চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারবেন। হাতে সময় কম থাকলে মাত্র 10 মিনিট আপনারা কিন্তু এটাকে ম্যারিনেট করে তারপরও ফ্রাই করতে পারবেন। আজকে আমি ঝামেলা ছাড়া 10 মিনিটে কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছে। তো এটাকে ঢেকে একটি সাইডে রেখে দিলাম। এরপর আমি এখানে বাকি প্রিপারেশনটা করে নিব। তো একটি বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। এই রেসিপিটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই, তবে খেতে ভীষণ মজার হয়, একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। তো এখন ম্যারিনেট করা চিকেন থেকে আমি একটি একটি করে চিকেনের টুকরো নিয়ে নিব। এরপর যে ময়দার মিশ্রণটি আমরা তৈরি করে রেখেছি ওর মধ্যে এভাবে করে ডিপ করে নিতে হবে। এটাকে কিন্তু এক্সট্রা করে পানিতে বা ডিমের গোলায় চোবানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র শুকনো ময়দা এইভাবে একটুখানি ডিপ করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এক্সট্রা ময়দাটা ভালোভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। এভাবেই সবগুলো চিকেনের টুকরো ময়দার মধ্যে কোট করে নিতে হবে। তো হয়ে গেছে, এখন এগুলোকে ফ্রাই করে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে মিডিয়াম গরম করে এখন এর মধ্যে একটি একটি করে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিব, একবারে যতগুলো ধরে দিয়ে দিব। আর এগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। এই চিকেনগুলোর উপরটা হয় অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি জুসি, যেটা খেতে দারুণ মজার হয়। এভাবেই চিকেন ফ্রাইটা বানালে সময় যেমন কম লাগে, উপকরণও কম লাগে, তবে খেতে দারুণ মজার হয়। এখন একটা সাইড প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর উল্টে দিব অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। আর মিডিয়াম আঁচে ভাজার ফলে কিন্তু খুব ভালোভাবে এগুলো কুকড হয়ে যাবে। তো এভাবে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। আর এভাবে প্রতিটা ব্যাচ ভাজতে আমার সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। তো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। উঠিয়ে এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও
সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। তবে মজার ব্যাপার হচ্ছে চিকেন ফ্রাইগুলো খেতে এতটাই বেশি মজাদার হয়েছে যে পরের ব্যাচটা ভাজতে ভাজতে প্রথম ব্যাচে ভাজা সবগুলো চিকেন ফ্রাই প্রায় শেষ হয়ে গেছে আর প্লেটটাও এরকম খালি হয়ে গেছে। সবাই এত বেশি পছন্দ করেছিল। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা এভাবেও খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।